আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আজকের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। মনোযোগ দিয়ে আমার পুরো ভিডিওটি দেখুন। আজকের টপিকটা হলো বন্ধুরা, যে ভবিষ্যতে ফেসবুকে ইনকাম দিয়ে কি গাড়ি-বাড়ি করা যাবে? এটা হলো আপনাদের আজকের প্রশ্ন এবং আজকের টপিক। তো বন্ধুরা, আমি বিস্তারিত আলোচনা করতেছি। ভিডিওটি পুরো মনোযোগ দিয়ে শুনুন। হ্যাঁ ভাই, ভবিষ্যতে ফেসবুক থেকে ইনকাম করে গাড়ি-বাড়ি করা সম্ভব, তবে এটি নির্ভর করে আপনার কনটেন্টের গুণগত মান ও দর্শক সংখ্যা এবং মনিটাইজেশনের দক্ষতার উপর। ফেসবুক থেকে আয় করার প্রধান উপায়সমূহ আমি আজকে আপনাদের সামনে তুলে ধরতেছি। নাম্বার 1 হলো ফেসবুক রিলস ও ভিডিও মনিটাইজেশন। ফেসবুকের ইনস্ট্রিম অ্যাডস ও রিলস পেলে বোনাস প্রোগ্রামের মাধ্যমে আপনি ভিডিওর মধ্যে বিজ্ঞাপন দেখিয়ে আয় করতে পারেন। ঠিক আছে? নাম্বার 2 হলো এফিলিয়েট মার্কেটিং। ফেসবুক পেজ বা গ্রুপের মাধ্যমে বিভিন্ন পণ্যের এফিলিয়েট লিঙ্ক শেয়ার করে কমিশন ভিত্তিক আয় করা যায়। এটা কিন্তু অনেকেই করতেছে। নাম্বার 3 স্পন্সরশিপ অ্যাড। অনেকের ব্র্যান্ড প্রমোশন করে বা স্পন্সরশিপ নিয়ে তারা কিন্তু পেজের মধ্যে ইনকাম করে। নাম্বার 4 স্টারস ও লাইভ ডোনেশন। ফেসবুক স্টারের মাধ্যমে বন্ধুরা অনেকে কিন্তু আছে স্টার কিনে রাখে এবং অনেককে যাদের ভিডিও ভালো লাগে, যাদেরকে পছন্দ লাগে তাদেরকে স্টার গিফট করে। নাম্বার 5 অনলাইন কোর্স ও ডিজিটাল পণ্য বিক্রি। এখানে কিন্তু অনলাইন কোর্স এবং ডিজিটাল পণ্য আপনারা বুস্ট করে পণ্য বিক্রি করতে পারবেন। এটা কিন্তু ইনকাম করা যায়, কোনো সমস্যা নেই। বন্ধুরা, আয় বাড়ানোর জন্য প্রয়োজনীয় শর্তসমূহ আমি জানাচ্ছি কীভাবে আয়টা বাড়বে। ফেসবুকে পেজে কমপক্ষে মনে করেন যে যদি 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ ফলোয়ার থাকে, সেক্ষেত্রে আপনারা মনে করেন যে অডিয়েন্স বা ফলোয়ার থাকবে। ভিডিওর মধ্যে 1 মিনিটের মধ্যে বা বেশি সময় ভিউ থাকতে হবে। ভিডিওর মধ্যে বেশিরভাগই ওয়াচ টাইম থাকতে হবে। ভিডিওগুলো ইউনিক হতে হবে এবং কি যাতে মানুষ ভিডিওগুলো বেশি বেশি করে দেখে। সোজা কথা যদি আমি বলতে চাই, সব কথার মূল কথা হলো ফেসবুক থেকে আয় করে বাড়ি গাড়ি কেনা সম্ভব, তবে এটি সময় সাপেক্ষ। আজকেই পেজ খুলছেন কালকে ইনকাম হবে তা কিন্তু না বন্ধুরা। এখানে কঠোর পরিশ্রম করতে হবে। কঠোর পরিশ্রম ছাড়া কোনো সম্ভব না। আপনার কন্টেন্টের গুণগত মানও বাড়াইতে হবে, দর্শক সংখ্যা বাড়াইতে হবে, মনিটাইজেশন দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আপনি এই লক্ষ্যে পৌঁছাতে পারবেন। সব কথার মূল কথা হলো বন্ধুরা, আপনি যাই করেন না কেন, ফেসবুকে টিকে থাকতে হলে আপনাকে সুন্দর সুন্দর ভিডিও কন্টেন্ট আপলোড করতে হবে। আপনি মাথা থেকে ঝেড়ে ফেলবেন অন্য মানুষের ভিডিও নিয়ে এখানে দিয়ে আপনার পেজের মধ্যে দিয়ে কিন্তু ভাই ইনকাম করতে পারবেন না। তাহলে কিন্তু আপনার পেজ ভ্যালু নষ্ট হয়ে যাবে। তা মনে করেন আপনি একটা পেজ খুলছেন, সেই পেজটা আপনি প্রমোট করবেন বা অন্যের একটা প্রোডাক্ট রিভিউ করবেন। কি করছেন? আপনি তো অন্যের ভিডিও ছাড়ছেন, তাই না? তাহলে আপনার ফেস ভ্যালুটা গেল কোথায়? আপনি একটা পেজকে মানুষ করছেন, সেই পেজটার মধ্যে একটা প্রমোশন করবেন একটা প্রোডাক্ট, সেটা আপনি নিজেই বলবেন যে, "না, আমি অমুক প্রোডাক্টটা নিয়ে ভাই আপনাদের সামনে আসছি। আপনারা প্রোডাক্টটা নিতে পারেন, প্রোডাক্টটা ভালো।" ঠিক আছে? এভাবে কিন্তু বন্ধুরা আমরা বিভিন্ন নিয়ম অনুযায়ী আমি যে আইটেমগুলোর কথা বললাম, যে নিয়মগুলোর কথা বললাম, এগুলা দিয়ে কিন্তু আপনারা ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আপনাদের প্রিয় বন্ধু মোহাম্মদ ওমর ফারুক, ফারুক ব্লগস পেজের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।